স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো, তো তোমাদের এই সেমিস্টার 3-তে এবার এসিসি পেপার যেটি রয়েছে, তো সেটার সিলেবাস নিয়ে আমি একটু আলোচনা করছি। তোমাদের এবার অর্থাৎ এই সেমিস্টার 3-তে রয়েছে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো এখানে রয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। তো সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, সিলেবাসে কি রয়েছে। আশা করি তোমরা দেখেছো ইংলিশ ভার্সনে যেটা রয়েছে। তো এবার আমি সেই ইংলিশ ভার্সন থেকে তোমাদের বাংলাতে ট্রান্সলেট করে আমি একটু বলে দিচ্ছি কি কি আছে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, নাম্বার 1-এ যেটা রয়েছে সেটা হলো যৌক্তিক যুক্তির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। 2, সংজ্ঞা, পক্ষ, সাধ্য, হেতু, স্বপক্ষ এবং বিপক্ষ। নাম্বার 3, কেবলান্বয়, কেবল ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী, অনুমিতি গঠন। 4, হেত্যাভাস এবং এর প্রকার। 5, যুক্তি প্রয়োগ। 5-এ নাম্বার 1-এ রয়েছে প্রাসঙ্গিকতার দোষ, অস্পষ্টতার দোষ, দুর্বল আরোহমূলক দোষ এবং দোষ পরিহার করা। নাম্বার 2-এ রয়েছে জ্ঞানেন্দ্রিয় এবং স্ব লক্ষ্যবস্তুর মধ্যে সাধারণ সক্রিয় সম্পর্কের কার্যকরী প্রয়োগ। নাম্বার 6, উপমা যুক্তি ও সম্ভাব্য অনুমান। 6-এর নাম্বার 1-এ রয়েছে উপমা যুক্তি, 2-তে রয়েছে উপমা যুক্তির মূল্যায়ন এবং নাম্বার 3-তে রয়েছে উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড। নাম্বার 7, বৈজ্ঞানিক ব্যাখ্যা। 7-এর 1-এ রয়েছে বিজ্ঞানের মূল্য, 2-তে রয়েছে ব্যাখ্যা, এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যা। 3-তে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল্যায়ন। এবার আসছি নাম্বার 8-এ। নাম্বার 8, আইনে আরোহী যুক্তি। 8-এর 1-এ রয়েছে আইনে তদন্ত প্রক্রিয়া। 2, আইনি যুক্তিতে কার্যকারণ। 3, আইনি যুক্তিতে উপমা যুক্তি এবং নাম্বার 4-এ রয়েছে আইনি যুক্তিতে সম্ভাব্যতা। এই তোমাদের সিলেবাস। তো তোমরা ভালো করে দেখে নিও আমি যা যা বললাম, এবং দেখে তোমরা এইভাবে পড়া শুরু করে দিতে পারো। আশা করি তোমাদের সিলেবাসটা দেখলে উপকারী হবে এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এছাড়া কিছু রাইটারের নাম আমি দিয়ে দিয়েছি এখানে, তোমাদের সিলেবাসেই রয়েছে। কিছু কিছু ইংলিশ ভার্সানও রয়েছে এবং বাংলা ভার্সানও রয়েছে। রাইটারের নামগুলো তোমরা দেখে নিও এবং এইভাবে তোমরা বইগুলো ফলো করতে পারো পড়ার জন্য।